বাংলার তাঁত শিল্প কি এবার ঘুরে দাঁড়াবে নাকি রাজনীতির প্যাচে পড়ে পিছিয়েই থাকবে কালনার কারিগররা? বুধবার শ্রীরামপুরের তাঁত শিল্পী সম্মেলনে এসে মমতা সরকারকে ঠিক এই প্রশ্নই ছুড়ে দিলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিজেপি প্রার্থী সিদ্ধার্থ মজুমদারের সমর্থনে আয়োজিত এই সম্মেলনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নির্মলা সীতারামন। আর মঞ্চে উঠেই তিনি সরব হলেন বাংলার বর্তমান পরিস্থিতি নিয়ে। সাফ জানালেন, বাংলা থেকে সিন্ডিকেট রাজ না সরলে এখানে নতুন কোনো বিনিয়োগ আসবে না। তার দাবি, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের আর্থিক হাল আমূল বদলে যাবে। এদিন শুধু আক্রমণ নয়, প্রতিবেশী রাজ্যের সাথে তুলনা টেনে আনেন তিনি। অর্থমন্ত্রী বলেন, চা শ্রমিকদের উন্নতির জন্য 3 থেকে 4 বছর ধরে মোদিজি টাকা পাঠাচ্ছেন। আসাম সেই টাকায় স্কুল হাসপাতাল বানাচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গের চা শ্রমিকরা বঞ্চিতই থেকে যাচ্ছে। তৃণমূল সরকারকে বিধে তিনি আরও বলেন যে বামপন্থীরা যা শুরু করেছিল, তৃণমূলও ঠিক সেই পথেই হাঁটছে। এমনকি গ্যাস সিলিন্ডার পাওয়া নিয়েও সাধারণ মানুষকে সমস্যায় ফেলা হচ্ছে বলে এদিন তিনি ক্ষোভ প্রকাশ করেন। রাজনীতির লড়াইয়ের মাঝেও এদিন ধরা পড়ল এক মানবিক ছবি। সভা শেষে অর্থমন্ত্রী সোজা চলে যান স্থানীয় তাঁত শিল্পীদের বাড়িতে। সেখানে গিয়ে নিজের হাতে দেখলেন কিভাবে সুতো বুনে বাংলার গর্বের তাঁতের কাপড় তৈরি হয়। শেষে এক বিজেপি কর্মীর বাড়িতে খুব সাধারণভাবে মধ্যাহ্ন ভোজন সেরে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হন। সিন্ডিকেট মুক্ত বাংলা আর কর্মসংস্থানের প্রতিশ্রুতি। নির্মলা সীতারামনের এই সফর কি কালনার তাঁত শিল্পীদের মনে ভরসা জোগাতে পারল? সাধারণ মানুষের রায়েই মিলবে তার উত্তর। In fact, Bengal and its textiles are world famous, and you saw the weavers were doing hand-loom weaving of such beautiful jacquard work and quality. These will go in the market, upmarket, as something so special. And the women take at least 3 months to finish one saree, and you see the dedication with which they are doing in this heat. Ma'am, while opposition is also talking about the women reservation bill, how important is women reservation bill? Haven't you waited from 96? Don't you know the history of women's reservation? So when we bring it now, again the very same forces which did not allow the bill to be passed. I remember in 2010 it was passed in the Rajya Sabha, but it couldn't find its way. It couldn't even be tabled in the Lok Sabha. And the very same forces today are saying, no, this is not all right, no, that is all right. Denying women is brazen. But Prime Minister Modi is committed to take everybody along and convince them, saying it's high time women get this. Ma'am, last question, how is Bengal looking like? Very good for BJP. Thank you.